ঠাকুর মিষ্টি সামগ্রী এনে আমার হাতে দেয়, আজ আমার হাতে না দিয়ে ওই ঘরে কি আছে আমি দেখবো। আমার মেয়ে হয়ে থাকো তাহলে আমার সাথে চলো। আজ 12 বছর কত হলো তোমাকে দুধ ভাত দিয়ে এত বড় করে তুলেছি, আজ আমার ভাতের দুর্নাম করছো। মা আমি তোমার ভাতের দুর্নাম করছি না মা, দেবজাতি তাই আমাদের প্রয়োজন আছে মা। মা মা গো, এই দেশে কি কোনো রাজা গুজা নাই মা? আছে, উদ্যানীনগর আছে চান্দু সদাগর, তুমি তার কাছে যাও, যদি তোমাকে পূজা দেয় তাহলে মনে করবে বিশ্বের সমস্ত লোকে তোমাকে পূজা দেবে। ঠিক আছে, তুমি তাই যাও।
তুমি কি চাও? শোনো সদাগর, তুমি আমাকে কি পূজা দাও। তোমার পূজার আয়োজন কি? আমার পূজার আয়োজন হলো দুধ, কলা, ঘি ও মধু। তুমি একটু অপেক্ষা করো, আমি তোমার পূজার আয়োজন নিয়ে তোমার চুল্লার ভিতরে কি? আমার জোলার ভিতরে সাপ। তোমার সাপে খায় কি? আমার সাথে খায় ব্যাং। কি? ওই ব্যাংক সেই টাকা নিতে আমি দেব। যে হস্তে বজিয়াছে আমি ওই শিব দুর্গা মণি, সেই হস্তে না বজিব আমি ওই ব্যাংকের টাকা নিই। তাহলে তুমি আমাকে পূজা দেবে না? না 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 না, পূজা তো দূরের কথা, একটি মাসের কথা।
আমি তোমাকে পূজা দিব না। তাহলে তুমি মনে রেখো আজ হতে আমি তোমার পিছনে লাগলাম কি চলে বলে করে কৌশলে যেভাবেই হোক আমি তোমাকে নিকাত করব। অভিনয়ে শোনো, তোমরা ছেলে ওই স্বর্গদানে আসলে এই মত্ত ধরা, তাই আমি তোমাকে এখনই পাঠিয়ে দিচ্ছি ওই উজানিরা ঘরে, চাঁদ সদাগরের ঘরে। এখনই চাঁদ সদাগরের ঘরে জন্ম নেবে। আর শোনো ওষা, তুমি ওই ঈশানীরা ঘরে সাইমন সদাগরের ঘরে জন্ম নেবে। তুমি বেহুলা হয়ে জন্ম নেবে। যাও। এই তো শুরু হয়ে গেল মহাদেবীর খেলা। জানতো সদাগর, তুমি জেনে দেখো ছলে বলে কৌশলে আমি তোমার কাছে গণে পূজা নির্মোহী নির্মোহী। সদাগর তোমাকে পূজা দিয়েছে না মা, ওই নিশানী নগরে আছে চান্দু সদাগর, এমন সদাগর, তুমি তার কাছে যাও, সে হয়তো তোমাকে পূজা দিলে দিতে পারে। ঠিক আছে মা, আমি এখনই যাবো ওই ঈশানীরা সাইমন সদাগরের ঘরে। তুমি তাই যাও। যাহাইলে পাতা ও জালা,
ঠিক আছে, তোমার পূজার আয়োজন কি? আমার পূজার আয়োজন হলো প্রিয় মূর্তি। বেশ, তাই আনছি। এই নাও বোতল পূজা। আমি খুশি হয়েছি, তাই আমি তোমাকে একটি বর দিয়ে যাচ্ছি। তোমার ঘরে একটি কন্যা জন্ম নেবে, তার নাম রাখবে বেহুলা সুন্দর। তাহলে আসি। পূজা দিয়েছে। বেশ করেছ। এই দেশে কি আরো কোনো রাজা গোজা আছে মা? হ্যাঁ আছে, আমাদের দেশে আরেকটি রাজা আছে, রাখাল রাজা। তুমি তার কাছে যাও, সে হয়তো তোমাকে পূজা দিলে দিতে পারে। ঠিক আছে মা, আমি এখন তো ওই রাস্তা আমাদের বাড়ি। ওই তো রাখাল দেখা যাচ্ছে, ওই রাখাল অনেকদিন আমাকে অপমান করেছিল। তাই আমার এই বিষাক্ত সাপ দিয়ে আমি তার একটা প্রতিশোধ নেব। আরে